প্রিয় দর্শক, ভালোবাসা মানুষ যদি আপনাকে ছেড়ে চলে যায় বা আপনাকে রেখে চলে যায় বা আপনাকে ইগনোর করে বা পাত্তা না দেয় বা সম্পর্কের শেষের দিকে বা ভেঙে যাওয়ার দিকে বা স্বামী স্ত্রীকে রেখে পরকিয়া করে বা স্ত্রী স্বামীকে রেখে পরকিয়া করে, কলিগ বা বস আপনাকে পাত্তা দিচ্ছে না বা আপনাকে অ্যাভয়েড করে চলে, আল্লাহ তাআলার এই সুপ্রিম পাওয়ার সুপার পাওয়ারের নামটি যদি মাত্র 7 বার যদি পাঠ করেন, তো তারা আপনার সাথে মহব্বত রাখার জন্য বা রিলেশন রাখার জন্য ছটফট করবে এবং সে আপনাকে ভালোবাসার জন্য দেওয়ানা হয়ে যাবে। এই আমলটি কিভাবে করতে হবে এবং কোন নিয়মে পড়তে হবে, এই নিয়মটি আমি এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি, আমলের নিয়তে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে আমল বা দোয়ার ভিডিও আপনার কাছে পৌঁছে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার কিছু সুন্দর সুন্দর নাম রয়েছে। এই সমস্ত সুন্দর সুন্দর নামগুলোর মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা অবশ্যই ডাকে সাড়া দেন। তো আল্লাহ তাআলা আমাদের ডাকে যে সাড়া দেন, এটা অন্য আয়াতেও আছে, ওয়াদউনি আস্তাজিব লাকুম, যে তোমরা আল্লাহ তাআলার নাম ধরে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আপনি চিন্তা করে দেখেছেন যে আমরা যদি আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেন? আমরা যদি আল্লাহ তাআলাকে ডাকার মতো ডাকি, তাহলে অবশ্যই আমি যে ব্যক্তির জন্য এই আমলটি করতেছি, অবশ্যই আল্লাহ তাআলা তার অন্তরে মহব্বত ঢেলে দিবেন এবং সেই ব্যক্তির সাথে আমার সম্পর্ক ঠিক করে দিবেন। আল্লাহ তাআলার নাম কখনো আপনাকে ধোঁকা দেবে না। আপনি ইয়াকিন করে বিশ্বাস করে আপনি আমল করবেন, ইনশাআল্লাহ আপনি ভালোবাসা মানুষকে পেয়ে যাবেন। আপনার আমলের পাওয়ার এবং ইয়াকিনের পাওয়ার যত হবে, আপনার আমলের প্রভাবের পাওয়ার তত হবে, আপনি তাকে তত দ্রুত পেয়ে যাবেন। যদি এই আমলটি মা বোনরা করতে চান, তাহলে খোদা প্রদত্ত রূপ চলাকালীনও আপনি এই আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই আমলের নিয়ম হলো যে, এক মাগরিব থেকে নিয়ে আরেক মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে যখন আপনার সময় হবে তখনই আপনি এই আমলটি করতে পারেন। তবে প্রথম দিন যেই সময়ে আপনি আমলটি করছেন, 7 দিন ওই সময়ে ওই টাইমটাতেই করবেন। তবে মাগরিবের সময় বা শেষ রাতের দিকে বা অর্থাৎ গভীর রাতে এই আমলটি করলে সবচেয়ে ভালো কাজ করে। আপনি যদি এই সময়টাতে টাইম না পান, তো যখন আপনার সময় হবে তখনই আপনি আমলটি করবেন। তবে যেই সময় আপনি আমলটি করলেন, প্রত্যেক দিন প্রায় 7 দিন এই সময়ে আপনি আমলটি কষ্ট করে হলেও করবেন। যেহেতু আপনি 7 দিনের মধ্যে সেই ব্যক্তিকে পেতে চাচ্ছেন, একটু কষ্ট হলেও আপনি আমলটি করবেন। তো আমলটি করার আগে প্রথমে আপনি সুন্দর করে উজু করে নেবেন এবং উজু করে শান্ত মনে শান্ত জায়গায়, যাতে করে কোনো ব্যক্তি আপনাকে ডিস্টার্ব না করে, এমন একটা গোপন জায়গায় আপনি বসেই আমলটি করবেন। আমলটি করার আগে আপনি আপনার প্রিয় ব্যক্তির একটি ফটো আপনার হাতে রাখবেন। যদি হাতে না থাকে বা কাছে যদি না থাকে, মোবাইল থেকেও দেখতে পারেন বা হোয়াটসঅ্যাপে থাকতে পারে বা ইমোতে থাকতে পারে বা আপনার মোবাইলের গ্যালারিতে থাকতে পারে, যেখানেই পারেন না কেন সেখান থেকে একবার দেখে নেবেন। এটার কারণ হলো যে, এই আমলটি করার সময় আপনি চক্ষু বন্ধ করে আপনি আপনার প্রিয় ব্যক্তিকে খেয়াল করে ধ্যান করে আপনি আমলটি করবেন। আপনার খেয়াল ধ্যান যত স্পষ্ট হবে, আপনার আমলের পাওয়ার তত পাওয়ার হবে। আমল করার আগে প্রথমে 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। যে দুরূদ ইব্রাহিমটা আমরা নামাজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটি মাত্র 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করার পরে আপনি এই কাঙ্ক্ষিত দোয়াটি মাত্র 7 বার পাঠ করবেন। 7 বার বেশি যেন না হয়, 7 বার বেশি পড়বেন না, কারণ 7 বার বেশি পড়লে সমস্যা হয়ে যেতে পারে বা পাগল হয়ে যেতে পারে। অনেক পাওয়ারফুল আমল এটা, আল্লাহ পাকের সুপ্রিম পাওয়ার সুপার পাওয়ার নামের আমল। দোয়াটি হলো, ইয়া ওয়াদুদু কুল্লি মুস্তারহিমিন, ইয়া ওয়াদুদু কুল্লি মুস্তারহিমিন, ইয়া ওয়াদুদু কুল্লি মুস্তারহিমিন। ইয়া ওয়াদুদু এই শব্দের অর্থ হলো হে ভালোবাসা দানকারী, হে মোহাব্বত দানকারী। এই দোয়াটি মাত্র 7 বার পাঠ করে আপনি আপনার প্রিয় ব্যক্তিকে কল্পনা করে 3 বার ফু দিবেন, হাওয়াতেই ফু দিবেন। এইভাবে 3টা ফু দিবেন। দেবার পরে আবার দুরূদ ইব্রাহিম মাত্র 1 বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলে কান্নাকাটি করে দোয়া করবেন যে, আল্লাহ, অন্তরের মালিক তুমি, ভালোবাসার দানকারী তুমি, আমি অমুক ব্যক্তিকে চাই, হে আল্লাহ, তাকে ছাড়া আমি বাঁচতেছি না, মাওলা আমাদের সম্পর্ক ঠিক করে দিন, তাকে আমি বিয়ে করতে চাই। এইভাবে আপনি আল্লাহ তাআলার কাছে উনয় বিনয় করে সমস্ত সমস্যাকে তুলে ধরে কান্নাকাটি করে দোয়া করবেন। খোদার কসম করে বলতেছি, আপনি 7 দিনে এই আমলটি করে দেখেন, ইনশাআল্লাহ আপনি আপনার প্রিয় ব্যক্তিকে পেয়ে যাবেন। যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহ মাফ করে দেখ এবং তাদের সমস্ত নেক মাকসাদ পূর্ণ করুন। যারা যারা এই আমলটি করতে চাচ্ছেন, কমেন্টে লিখে যাবেন, আমি তাদেরকে অবশ্যই অনুমতি দিয়ে দেব। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে, কমেন্ট, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে, আপনার জন্য সদকায়ে জারিয়া হবে।